শুক্রবার থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভা ২০২৬ সালের বাজেট অধিবেশন। শুক্রবার অর্থাৎ ১৩ই মার্চ শুরু হয়ে ২৫শে মার্চ পর্যন্ত চলবে এই অধিবেশন। এবারের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে প্রথম অধিবেশন হিসেবে রীতি অনুযায়ী ১৩ই মার্চ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। তবে প্রথম দিনই প্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণে মুলতবি করা হবে দিনের কর্মসূচি। এর মধ্য দিয়ে একদিকে যেমন সংসদীয় রীতি পালন করা হবে, অন্যদিকে প্রয়াত নেতার প্রতি জানানো হবে সম্মান। অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ১৬ই মার্চ পেশ হতে চলা ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটের মাধ্যমে স্পষ্ট হবে আগামী বছরের উন্নয়নমূলক পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক প্রকল্প এবং আর্থিক নীতির দিক নির্দেশনা। একই সঙ্গে গত অর্থবর্ষের সংশোধিত বাজেট রিপোর্টও বিধানসভায় পেশ করা হবে, যা রাজ্যের অর্থনৈতিক বাস্তবতা এবং ব্যয়ের অগ্রাধিকার সম্পর্কে দেবে একটি স্পষ্ট ধারণা। এবারের অধিবেশনের আরেকটি উল্লেখযোগ্য দিক হল উচ্চশিক্ষা ও স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্যোগ। ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি বিল উত্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই তিনটি বিল বাস্তবায়িত হলে রাজ্যে বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটবে এবং স্বাস্থ্য ও প্রযুক্তি শিক্ষার জন্য গড়ে উঠতে পারে একটি পৃথক প্রাতিষ্ঠানিক কাঠামো। বিশেষ করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে আরও সংগঠিত ও শক্তিশালী হবে রাজ্যের মেডিকেল শিক্ষা ও গবেষণার ক্ষেত্র। বাজেট অধিবেশনে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি বাজেট বিল উত্থাপিত হবে ১৯শে মার্চ। এরপর ২০, ২৩ এবং ২৪শে মার্চ বাজেট প্রস্তাব নিয়ে হবে বিস্তারিত আলোচনা। এই আলোচনা শাসক ও বিরোধী দলের মধ্যে রাজ্যের অর্থনীতি, উন্নয়ন নীতি এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে তীব্র বিতর্ক হওয়ার রয়েছে সম্ভাবনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সরকারের নীতিগত অবস্থান এবং বিরোধীদের সমালোচনার দিকগুলি স্পষ্ট হয়ে উঠবে এই বিতর্কের মধ্য দিয়ে। অধিবেশনের শেষ দিন ২৫শে মার্চ বাজেট প্রস্তাব পাশ করার জন্য অনুষ্ঠিত হবে ভোটাভুটি। যদিও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাজেট পাশ হওয়া সাধারণত আনুষ্ঠানিক প্রক্রিয়াই, তবুও বাজেট আলোচনার সময় বিরোধীদের সমালোচনা এবং সরকারের পাল্টা যুক্তি যথেষ্ট সরব করে তুলবে রাজ্যের রাজনৈতিক পরিবেশকে। উল্লেখযোগ্য বিষয় হলো এবারের বাজেট অধিবেশনের জন্য দীর্ঘতম সময়সূচি নির্ধারণ করা হয়েছে স্মরণকালের মধ্যে। মোট ১৩ দিনের ক্যালেন্ডার তৈরি করা হলেও কার্যত ১৩, ১৬, ১৭, ১৮, ২০, ২৩, ২৪ এবং ২৫শে মার্চ এই দিনগুলিতে অনুষ্ঠিত হবে বিধানসভার অধিবেশন। দীর্ঘ সময়ের এই অধিবেশন সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করার সুযোগ তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে এবারের বাজেট অধিবেশন শুধু রাজ্যের আর্থিক পরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রেই নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন নীতি গ্রহণ এবং প্রশাসনিক অগ্রাধিকারের দিক নির্ধারণের ক্ষেত্রেও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। ফলে এই অধিবেশনের দিকে নজর থাকবে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক, প্রশাসনিক এবং কর্মচারী মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।